সকাল হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, একদম রেডি হয়ে বেরিয়েছি কারণ ব্রেকফাস্ট এখানে ওই 9টা নাগাদ শুরু হয়। তো তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে যাব একটু চারপাশটা দেখতে। আর পেছনটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এই আমাদের কটেজ। ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কিন্তু একবারে রেডি হয়েই বেরোলাম। এখন 8:30 মতন বাজে। কি রোদের তেজ হয়ে গেছে এর মধ্যেই। 6টায় উঠে পড়েছিলাম, ঘুম ভেঙে গেছিল। আর বেশ অনেক পাখিও ডাকছিল। এখন গানটা চলছে না বলে কি সুন্দর শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। একটু পরেই যেই ধুকধুক করে গান চালিয়ে দেবে, আমি জানি না আর কতটা ভালো লাগবে, বাট আদারওয়াইজ এমনি সকালবেলাটা খুব ভালো লাগছে। যে সমস্ত রুমগুলো আছে পাঞ্চায়েত রেসিডেন্সিতে, তার মধ্যে এই বাঞ্জারা হাটগুলোই বেশ একদম নেচারের মধ্যে, সামনেই পাহাড়। তো আমার লোকেশন ওয়াইজ রুমগুলো ভীষণই পছন্দ হয়েছিল, ওই জন্য এটাই আমি খুশি মনেই বুক করেছিলাম। এমনি ভালোই, কিন্তু ওই রুম সাইজটা বড্ডই ছোট আর কি, একটু অসুবিধা এই জন্য। এই নিস্তব্ধ ব্যাপারটাই খুব ভালো লাগছে। জানি না কেন সারাক্ষণ গান চালিয়ে রাখে, বাট কি সুন্দর পাখি ডাকছে, এই ন্যাচারাল আওয়াজগুলো পাওয়া যাচ্ছে। সকালবেলা মনটা ভালো হয়ে যাচ্ছে একদম। আর সকাল হতে হতেই দেখো কারা আবার নিজেদের ঘর থেকে বেরিয়ে ঘুরতে চলে এসছে, দেখাই। এই দেখো 4টে ছোট্ট ছোট্ট বেবি, আর এই যে ওদের প্রোটেক্ট করছে, বকছে আমাকে। ছানার সামনে যেন একদম না যাই, ওই জন্য সাদা হাঁসটা একদম এসে বকে দিচ্ছে। আমাদের এইমাত্র ব্রেকফাস্ট কমপ্লিট হলো, আর কি নিয়েছি সেটা তো তোমাদের দেখালামই। এর সাথেও সেদ্ধ ডিম আর পাউরুটি, আরও টুকটাক জিনিস ছিল, পোহা ছিল। তো যার যেরকম পছন্দ খেতে পারবে, কিন্তু একটু ছোট জায়গার মধ্যে, সেই জন্য একটুখানি ভিড় হয়ে গেছিলো। যাই হোক, এখন হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে বেরোবো। আমরা এখন বেরোলাম, এখন গড়পঞ্চকোটের দিকে যাব। তো রিসর্টের সামনে থেকেই দেখো কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এখন এটা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে মোটামুটি 11 কিলোমিটার মতো, আর চারিপাশে পলাশ পুরো আগুন হয়ে রয়েছে, অনেক গাছ চারপাশে। ফাইনালি আমরা জঙ্গলের মধ্যে দিয়ে গড়পঞ্চকোটের কাছাকাছি এসে পৌঁছালাম। রাস্তার দুধারে অসাধারণ সৌন্দর্য, আমি তো ক্যামেরাবন্দি করেছি, তোমরা দেখতেই পেলে। এখানে গাড়ি রাখার জন্য 50 টাকা নিল। তো এখানে পার্কিং রয়েছে, এখানে পার্কিং করে তারপর আমাদের মন্দিরটার কাছে যেতে হবে। এই হলো গড়পঞ্চকোট মন্দির। ছবিতে তো তোমরা অনেকে দেখেছো, অনেকে অলরেডি ঘুরেও গেছো। খুব রোদ, কিন্তু তাও সুন্দর। এখানে কিছু দোকানপাট রয়েছে জিনিসপত্র কেনার জন্য। রাস মন্দিরের ঠিক পেছনেই আরেকটা ভগ্নপ্রায় মন্দির রয়েছে। আর পুরো পাহাড়টার ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে।
এখানটা দেখো, আমরা এখন ফিরছি, তো রাস্তার ধারে একদম লাইন দিয়ে গাছের সারি, কি যে সুন্দর লাগছে। ক্যামেরা তো অবশ্যই জাস্টিফাই করতে পারছে না সৌন্দর্যটা। আর একটু এগিয়ে এসে এখানে পুরো পলাশের জঙ্গল। এটা পাঞ্চেত রেসিডেন্সি থেকে গড়পঞ্চকোট যাওয়ার দিকে যে রাস্তাটা পড়ছে, সেই রাস্তাটায় প্রচুর পলাশ আছে। ওরকম ভাবে তো লোকেশন বলা পসিবল না, কিন্তু এই রাস্তাটায় দুদিকে প্রচুর পলাশের জঙ্গল রয়েছে। আর এখানে গড়পঞ্চকোটের একটা নেচার ট্রেল হয়, সেটা রয়েছে 7.5 কিলোমিটার মতন যেতে লাগবে টপে পৌঁছাতে গেলে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা ট্রেকিং টাইপের হয়। আমরা পাঞ্চেত ড্যাম অলমোস্ট পৌঁছে গেছি। ব্রিজটা কি সুন্দর। ডান দিকটা পুরো পলাশের জঙ্গল। একদম লাল হয়ে রয়েছে নিচটা। এই হলো পাঞ্চেত ড্যাম। এখানে নৌকো বাঁধা রয়েছে, অনেকে আবার নিচেও নেমেছে দেখছি। আর দূরে, আমি তো এটা বোঝাতে পারবো না, কিন্তু ওপারে যে গাছের একটা লাইন দেখতে পাচ্ছ, পুরোটাই রেড রেড হয়ে আছে। খালি চোখে আমি দেখতে পাচ্ছি এখান থেকে পুরো পলাশের জঙ্গল। তবে পাঞ্চেত ড্যামে আমি আগেও এসেছি, এখানে এসে আর বরন্তি ঘুরে চলে গেছি, সেবারে আর থাকা হয়নি। খুব সুন্দর এদিকটা। এখন আমরা পাঞ্চেত ড্যাম দেখে আবার ফেরত যাচ্ছি। আপাতত রিসর্টে যাব, লাঞ্চ করে আবার বিকেলে বেরোবো বরন্তিতে সূর্যাস্ত দেখতে। বাঁদিকে দেখো, এখানে অনেক সোলার প্যানেল লাগানো রয়েছে। সামনে নেট লাগানো, তাই একটুখানি ভিউটায় প্রবলেম হবে, বাট আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। আর একটু এগিয়ে এসে এখানে পাহাড়ের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, এখান থেকেও ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন বিকেলবেলা আমরা আবার বেরিয়ে পড়েছি বরন্তি লেকে সানসেট দেখবো বলে, কিন্তু একটুখানি মেঘলা করে আছে আজকে। আশা করি যেতে যেতে কিছুটা অন্তত দেখতে পাবো। এখন 4:30 বাজে, আর আমরা ভেবেছিলাম 4টায় বেরোবো, একটুখানি 10 মিনিট লেট হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আজকেও একদমই সিম্পল আমাদের লাঞ্চ হয়েছে, ভাত, চিকেন আর আলু ভাজা দিয়ে, একদম সিম্পল ছিল। রাতে দেখি কি খাওয়া যায়, রাতে হয়তো চাইনিজ খাবো। আপাতত চলো বরন্তি লেকে সানসেটটা দেখি। এখানে একটা রেল ক্রসিং পেরোতে হয়, তো এখানে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। রেল চলে গেছে, তারপর গেটও তুলে দিয়েছে, কিন্তু সামনে প্রচন্ড জ্যাম। আমাদের একজন বললেন যে আর এগোলে যদি আবার গেট পরে আমরা ফেঁসে যাব। তো সামনে দেখতে পাচ্ছ সাদা গাড়িটা পেছোচ্ছে, প্রচন্ড জ্যাম, মানে যারা যারা আছে সবাই গেছে দেখতে, বরন্তি লেকের দিকে যাচ্ছে। তো প্রচন্ড জ্যাম হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। বুঝতে পারছি না পৌঁছতে পারবো কিনা। তবে বরন্তি আমার আগেও ঘোরা, আমাদের দুজনেরই। দেখা যাক কি করা যায়।
রেস্টুরেন্টের বাইরেও একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়ার জন্য। তো আমরা এখন সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খাবো বলে বাইরে বসেছি আজকে। কালকে খুব গরম ছিল বলে ভেতরে বসেছিলাম। আজকে বেশ প্লিজেন্ট ওয়েদার হয়ে গেছে। আর আজকে গানও চলছে না। কালকে যেটা বললাম যে বোধহয় দোল ছিল বলেই খুব জোরে ডিজে চলছিল। আজকে একদম গান চলছে না। পুরো জঙ্গলের যে আওয়াজটা সেটা আমরা পাচ্ছি। দূরে শিয়ালও ডাকছিল, একটু আগেই খুব জোর জোর শিয়াল ডাকছিল। তো সেই সাউন্ডগুলো পাচ্ছি একদম ন্যাচারাল। আজকের এক্সপিরিয়েন্স অনেক বেটার কালকের থেকে। আজকে পুরুলিয়ায় আমাদের লাস্ট দিন। একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে কারণ অনেকটা জার্নি আছে। আজকে পুরুলিয়া থেকে ফেরার পালা, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। লাস্ট মোমেন্টের মতো সবকিছু সৌন্দর্য উপভোগ করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, মোটামুটি 9:30 10টার মধ্যে বেরিয়ে যাব। আর এখানে ব্রেকফাস্টটা যেহেতু 9টা থেকে শুরু হয়, তাই জন্য সকাল সকালই রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করার আগে একটু ঘুরে নিচ্ছি। আর প্রাথমিকভাবে ঘরটা একটু ছোট, একটু অসুবিধা হলেও গ্র্যাজুয়ালি জায়গাটার প্রতি কিন্তু একটা ভালোবাসা জন্মে গেছে। আর সবকিছু মিলিয়ে আমি বারবার বলেছি যে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু ভীষণই ভালো। যদি রুমটা একটুখানি ইগনোর করা যায় তাহলে উপভোগ করার মতো অনেক কিছুই আছে। আজকের ব্রেকফাস্টের মেনুটা কালকের থেকে একটু বেটার। কালকে উপমা ছিল, আজকে পোহা ছিল। পোহাটা বেশ খেতে ভালো। আর এই যে সটেড ভেজিটেবলস, আজকে লুচি ছোলার ডাল, কালকে কচুরি ছিল বোধহয়, গোলাপ জামুন, জুস, আরও বয়েলড এগ এইসব আছে। ফ্রুটস আছে। ফ্রুটসে আমি তরমুজ নিয়েছি, আরও একটা ভ্যারাইটি বোধহয় আছে, কি আছে দেখা হয়নি। ব্রেকফাস্ট করে এখন বাচ্চাদের একটা খেলার এরিয়া আছে, ওখানটা একটুখানি এলাম ঘুরতে। শেষ মুহূর্তে যতটুকু উপভোগ করে নেওয়া যায়। কত পলাশ ফুল পড়ে রয়েছে দেখো নিচে। এখন তো ঝরে যাচ্ছে বেশিরভাগই, এবার শেষ হয়ে যাবে আস্তে আস্তে। দেখে দেখে মন ভরছে না। আর ওই দূরে আমাদের হাটগুলো, এরাও চলে এসছে। আর শুভ দাঁড়িয়েছিল, ওকে কিছু বলেনি, আমাকে দেখেই ফোঁস করছে। সাদাটা আর কি প্রোটেকশন দেয় ওদের, খুবই ওভার প্রোটেক্টিভ ওরা বাচ্চাদের নিয়ে। অনেকক্ষণ হলো আমরা চেক আউট করে বেরিয়ে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি স্মৃতি হিসেবে গাছের তলায় পড়ে থাকা কিছু পলাশ ফুল। এগুলো আমি জানি না কতক্ষণ আর ভালো তাজা থাকবে, কিন্তু এই ভিডিওটা আমাদের স্মৃতিটাকে তাজা রাখতে সাহায্য করবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থেকো, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।